বছরের মেয়ে ইন্দিরা শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভয়ানক ডাকাতের কবলে পড়ে। তাকে জঙ্গলে ফেলে পালিয়ে যায় পালকি বাহকেরা। তারপর কোন খাতে বইবে তার জীবন? তার সাথে কি তার স্বামীর মিলন হবে? জানতে হলে শুনতে হবে কিশলয় ছোটবেলার সাথীর ক্লাসিক্স বিভাগের গল্প, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাসিকা ইন্দিরা। আমি আরজে প্রান্তিকা রয়েছি নাম ভূমিকায়। তবে এই সংগ্রামের কাহিনী শুরু করা যাক। অনেক দিনের পর আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমি 19 বৎসরে পড়িয়াছিলাম, তথাপি এই পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই। তাহার কারণ আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু পিতা পাঠাইলেন না। বলিলেন, বিহাইকে বলিও যে আগে আমার জামাতা উপার্জন করিতে শিখুক, তারপর বধূ লইয়া যাইবেন। এখন আমার মেয়ে লইয়া গিয়া খাওয়াইবেন কি? শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল। তাহার বয়স তখন 20 বৎসর। তিনি প্রতিজ্ঞা করিলেন যে স্বয়ং অর্থোপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন। এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করিলেন। তখন রেল হয় নাই। পশ্চিমের পথ অতি দুর্গম ছিল। তিনি পদব্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন। যে ইহা পারে সে অর্থোপার্জন করিতেও পারে। স্বামী অর্থোপার্জন করিতে লাগিলেন, বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন, কিন্তু 7-8 বৎসর বাড়ি আসিলেন না, বা আবার কোনো সংবাদ লইলেন না। রাগে আমার শরীর গড়গড় করিত। কত টাকা চাই? পিতা মাতার উপর বড় রাগ হইত। কেন পুরা টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন? টাকা কি আমার সুখের চেয়ে বড়? আমার বাপের ঘরে অনেক টাকা। আমি টাকা লইয়া ছিনিমিনি খেলিতাম। মনে মনে করিতাম, একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব, কি সুখ। একদিন মাকে বলিলাম, মা, টাকা পাতিয়া শুইব? মা বলিলেন, পাগলি কোথাকার। মা কথাটা বুঝিলেন, কিন্তু কল কৌশল করিলেন, বলিতে পারি না। কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি, তাহার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি আসিলেন। রব উঠিল যে তিনি কমিশারিয়েটের কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন। কমিশারিয়েট বটে তো। আমার শ্বশুর আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন, আপনার আশীর্বাদে উপেন্দ্র বধূমাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বিহারা পাঠাইলাম, বধূমাতাকে বাটিতে পাঠাইয়া দিবেন। নচেৎ আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব। পিতা দেখিলেন নূতন বড় মানুষ বটে। পালকিখানার ভিতরে কিংখাপ মোড়া, উপরে রূপার বিট, বাটে রূপার হাঙরের মুখ। দাসী মাগি যে আসিয়াছিল, সে গরদ পরিয়া আসিয়াছে, গলায় বড় মোটা সোনার দানা। 4 জন কালো দাড়িওয়ালা ভোজপুরি পালকির সঙ্গে আসিয়াছিল। আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ হাসিয়া বলিলেন, ভাইন্দিরে, আর তোমাকে রাখিতে পারি না।
এখন যাও, আবার শীঘ্র লইয়া আসিব। দেখো, আঙুল ফুলে কলা গাছ দেখিয়া হাসিও না। মনে মনে বাবার কথার উত্তর দিলাম, বলিলাম, আমার প্রাণটা বুঝি আঙুল ফুলিয়া কলা গাছ হইল? তুমি যেন বুঝিতে পারিয়া হাসিও না। আমার ছোট বহিন কামিনী কামিনী বুঝি তা বুঝিতে পারিয়াছিল, বলিল, দিদি আবার আসিবে কবে? আমি তাহার গাল টিপিয়া ধরিলাম। কামিনী বলিল, দিদি শ্বশুর বাড়ি কেমন তাহা জানিস না? আমি বলিলাম, জানি। সে নন্দনবন, সেখানে রতিপতি পারিজাত ফুলের বান মারিয়া লোকের জন্ম সার্থক করে। সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপ্সরা হয়, পুরুষ ভেড়া হয়। সেখানে নিত্য কোকিল ডাকে, শীতকালে দক্ষিণে বাতাস বয়, অমাবস্যাতেও পূর্ণচন্দ্র ওঠে। কামিনী হাসিয়া বলিল, মরণ আর কি। ভগিনীর এই আশীর্বাদ লইয়া আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমার শ্বশুর বাড়ি মনোহরপুর, আমার পিত্রালয় মহেশপুর। উভয় গ্রামের মধ্যে 10 ক্রোশ পথ। সুতরাং রাতে আহার করিয়া যাত্রা করিয়াছিলাম। পৌঁছিতে 5-7 দণ্ডরাত্রি হইবে। জানিতাম রাত্রিতে আমি ভালো করিয়া দেখিতে পাইব না তিনি কেমন। রাত্রিতে তো তিনি ভালো করিয়া দেখিতে পাইবেন না আমি কেমন। মা বহু যত্নে চুল বাঁধিয়া দিয়াছিলেন। 10 ক্রোশ পথ যাইতে যাইতে খোপা খসিয়া বাইবে, চুল সব স্থানচ্যুত হইয়া যাইবে, পালকির ভিতর ঘামিয়া বিশ্রী হইয়া যাইবে। তৃষ্ণায় মুখের তাম্বুল রাগ শুকাইয়া উঠিবে, শ্রান্তিতে শরীর হতশ্রী হইয়া যাইবে। তোমরা হাসিতেছ? আমার মাথার দিব্য, হাসিও না। আমি ভরা যৌবনে প্রথম শ্বশুর বাড়ি যাইতেছিলাম। পথে কালদিঘি নামে এক বৃহৎ দীর্ঘিকা আছে, তাহার জল প্রায় অর্ধক্রোশ, পাহাড় পর্বতের ন্যায় উচ্চ। তাহার ভিতর দিয়া পথ, চারিপার্শ্বে বট গাছ, তাহার ছায়া শীতল। দিঘির জল নীল মেঘের মতো, দৃশ্য অতি মনোহর। তথায় মনুষ্যের সমাগম বিরল। ঘাটের উপরে একখানি দোকান আছে মাত্র। নিকটে যে গ্রাম আছে তাহারও নাম কালা দিঘি। এই দিঘিতে লোকে একা আসিতে ভয় করিত। দস্যুতার ভয়ে এখানে দলবদ্ধ না হইয়া লোক আসিত না। এই জন্য লোকে ডাকাতে কালা দিঘি বলিত। দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলিত। আমার সে সকল ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারোয়ান এবং অন্যান্য লোক ছিল। যখন আমরা এই গ্রামে পৌঁছিলাম তখন বেলা 2:30 প্রহর। বাহকেরা বলিল যে আমরা কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না। দারোয়ানেরা বারণ করিল, বলিল, এই স্থান ভালো নয়। আমরা এত লোক আছি, আমাদিগের ভয় কি? আমার সঙ্গের লোকজন ততক্ষণ কেহই কিছুই খায় নাই। শেষে সকলেই বাহক দিগের মতে মত করিল। দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামাইল। দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামাইল। আমি হাড়ে জ্বলিয়া গেলাম। কোথায়
কেবল ঠাকুর দেবতার কাছে মানিতেছি। শীঘ্র পৌঁছি। কোথায় বেহারা পালকি? কোথায় বেহারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল। কিন্তু ছি, স্ত্রী জাতি বড় আপনার বুঝে। আমি যাইতেছি কাঁধে, তাহারা কাঁধে আমাকে বহিতেছে। আমি যাইতেছি ভরা যৌবনে স্বামী সন্দর্শনে, তারা যাইতেছে খালি পেটে এক মুঠা ভাতের সন্ধানে। তারা একটু ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছে বলিয়া কি আমার রাগ হইল? ধিক ভরা যৌবনে, ধিক। এই ভাবিতে ভাবিতে আমি ক্ষণিক পরে অনুভবে বুঝিলাম যে লোকজন তফাৎ গিয়াছে। আমি তখন সাহস পাইয়া অল্প দ্বার খুলিয়া দিঘি দেখিতে লাগিলাম। দেখিলাম বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বট বৃক্ষতলে বসিয়া জলপান খাইতেছে। সেই স্থান আমার নিকট হইতে প্রায় 1.5 বিঘা। দেখিলাম যে সম্মুখে অতি নিবিড় মেঘের ন্যায় বিশাল দীর্ঘিকা বিস্তৃত রহিয়াছে। চারিপার্শ্বে পর্বত শ্রেণীবৎ উচ্চ অথচ সুকোমল শ্যামল তৃণাবরণ শোভিত পাহাড়। পাহাড় এবং জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বটবৃক্ষ শ্রেণী। পাহাড়ে অনেক গোবৎস চড়িতেছে। জলের উপর জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে। মৃদু পবনের মৃদু মৃদু তরঙ্গ হিল্লোলে স্ফাটিক ভঙ্গ হইতেছে। ক্ষুদ্রস্মে প্রতিঘাতে কদাচিৎ জলজ পুষ্পপত্র এবং শৈবাল দুলিতেছে। দেখিতে পাইলাম যে আমার দারবানেরা জলে নামিয়া স্নান করিতেছে। তাহাদের অঙ্গচালনে তাড়িত হইয়া শ্যাম সলিলে শ্বেত মুক্তাহার বিক্ষিপ্ত হইতেছে। আকাশপানে চাহিয়া দেখিলাম কি সুন্দর নীলিমা, কি সুন্দর শ্বেত মেঘের স্তর, পরস্পরের মূর্তি বৈচিত্র্য। কিভা নভস্থলে উড্ডীন ক্ষুদ্র পক্ষী সকলের নীলিমা মধ্যে বিকীর্ণ কৃষ্ণবিন্দু নিচয় তুল্য শোভা। মনে মনে হইল, এমন কোনো বিদ্যা নাই কি যাতে মানুষ পাখি হইতে পারে? পাখি হইতে পারিলে আমি এখনই উড়িয়া চিরবাঞ্ছিতের নিকট পৌঁছিতাম। আবার সরোবর প্রতি চাহিয়া দেখিলাম। এবার একটু ভীত হইলাম। দেখিলাম যে বাহকেরা ভিন্ন, আবার সঙ্গের লোক সকলেই এককালে স্নানে নামিয়াছে। সঙ্গে 2 জন স্ত্রীলোক, একজন শ্বশুর বাড়ির, একজন বাপের বাড়ির, উভয়ই জলে। আমার মতে একটু ভয় রইল। কেহ নিকটে নাই, স্থান মন্দ ভালো করে নাই। কি করি? আমি কুলবধূ, মুখ ফুটিয়া কাহাকে ডাকিতে পারিলাম না। এমত সময়ে পালকির অপর পার্শ্বে কি একটা শব্দ হইল, যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল। আমি সেদিকের কপাট অল্প খুলিয়া দেখিলাম যে একজন কৃষ্ণবর্ণ বিকটাকার মনুষ্য। ভয়ে দ্বার বন্ধ করিলাম, কিন্তু তখনই বুঝিলাম যে এই সময় দ্বার খুলিয়া রাখাই ভালো। কিন্তু আমি পুনশ্চ দ্বার খুলিবার পূর্বেই আরেকজন মানুষ গাছের উপর হইতে লাফাইয়া পড়িল। দেখিতে দেখিতে আরেকজন, আবার একজন, এইরূপ 4 জন প্রায় এককালে গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইল।
উঠাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিল। দেখিতে পাইয়া আমার দারবারেরা কনে রে, কনে? রব তুলিয়া জল হইতে দৌড়ল। তখন বুঝিলাম যে আমি দস্যু হস্তে পড়িয়াছি। তখন আর লজ্জায় কি করে পালকির উভয় দ্বার মুক্ত করিলাম। আমি লাফাইয়া পড়িয়া পলাইব মনে করিলাম, কিন্তু দেখিলাম যে আমার সঙ্গের সকল লোক অত্যন্ত কোলাহল করিয়া পালকির পিছনে দৌড়াইল। অতএব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল। আমি বলিয়াছি, জলের ধারে বটবৃক্ষের শ্রেণী, সেই সকল বৃক্ষের নিচে দিয়া দস্যুরা পালকি লইয়া যাইতেছিল। সেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লাফাইয়া পড়িতে লাগিল। তাহাদের কাহারো হাতে বাঁশের লাঠি, কাহারো হাতে গাছের ডাল। লোক সংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল। তখন আমি নিতান্ত হতাশ্বাস হইয়া মনে করিলাম লাফাইয়া পড়ি, কিন্তু বাহকেরা যেরূপ দ্রুত বেগে যাইতেছিল, তাহাতে পালকি হইতে নামিলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে, নামিবি তো মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিতে লাগিলাম যে একজন দারোয়ান অগ্রসর হইয়া আসিয়া পালকি ধরিল। তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল। সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল। তাহাকে আর উঠিতে দেখিলাম না। বোধহয় সে আর উঠিল না। ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরন্ত হইল। বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল। রাত্রি 1 প্রহর পর্যন্ত তাহারা এইরূপ বহন করিয়া দেখিলাম, যেখানে নামাইল সে স্থান নিবিড় বন, অন্ধকার। দস্যুর একটা মশাল জ্বালিল। তখন আমাকে কহিল, তোমার যাহা কিছু আছে দাও, নইলে প্রাণে মারিব। আমার অলংকার বস্ত্রাদি সকল দিলাম, অঙ্গের অলংকারও খুলিয়া দিলাম, কেবল হাতের বালা খুলিয়া দিই নাই। তাহারা কাড়িয়া লইল। তারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল। তাহারা পরিয়া পরিধানকে বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা খুলিয়া লইল। পরিশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন সেবিকা দাহ করিয়া দস্যু তার চিহ্ন মাত্র লোপ করিল। তখন তাহারও চলিয়া যায়। সেই নিবিড় অরণ্যে অন্ধকার রাত্রিতে আমাকে বন্য পশুদিগের মুখে সমর্পণ করিয়া যায় দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। আমি কহিলাম, তোমাদের পায়ে পড়ি, আমাকে সঙ্গে লইয়া চলো। দস্যুর সংসর্গ আমার স্পৃহণীয় হইল। এক প্রাচীন দস্যু সকরুণ ভাবে বলিল, বাছা, অমন রাঙা মেয়ে আমরা কোথায় লইয়া যাইব? এ ডাকাতির এখানেই সহবত হইবে। তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে। একজন যুবা দস্যু কহিল, আমি ইহাকে লইয়া ফাটকে যাই, তাহাও ভালো, কিন্তু ইহাকে ছাড়িতে পারি না। সে আর যাহা বলিল তাহা লিখিতে পারি না, এখন মনেও আনিতে পারি না। সেই প্রাচীন দস্যু ওই দলের সর্দার। সে যুবাকে লাঠি দেখাইয়া কহিল, এই লাঠির বাড়িতে এইখানেই তোর মাথা ভাঙিয়া রাখিয়া যাইব। ও সকল পাপ কি আমাদের সয়? তাহারা চলিয়া গেল।
শ্বশুর বাড়ি যাওয়ার সুখ। এমনও কি কখনো হয়, এত বিপদ, এত দুঃখ কাহারও কখনো ঘটিয়াছে? কোথায় প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম, সর্বাঙ্গী রত্নালঙ্কার পরিয়া, কত সাধে চুল বাঁধিয়া, সাধের সাজা পানি অকলুষিত ওষ্ঠাধর রঞ্জিত করিয়া, সুগন্ধে কৌমার প্রফুল্ল দেহ আমোদিত করিয়া, এই 19 বৎসর লইয়া প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম। কি বলিয়া এই অমূল্য রত্ন তাহার পাদপদ্মে উপহার দিব, তাই ভাবিতে ভাবিতে যাইতেছিলাম। অকস্মাৎ তাহাতে একই বজ্রাঘাত, সর্বালঙ্কার কারিয়া লইয়াছে, লোক জীর্ণ মলিন দুর্গন্ধ বস্ত্র পরাইয়াছে পরাক, বাঘ ভালুকের মুখে সমর্পণ করিয়া গিয়াছে যাক, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যাইতেছে, তা যাক, প্রাণ আর চাহি না, এখন গেলেই ভালো। কিন্তু যদি প্রাণ না যায়, যদি বাঁচি, তবে কোথায় যাইব? আর তো তাকে দেখা হইল না, বাপ মাকেও বুঝি দেখিতে পাইব না। কাঁদিলে তো কান্না ফুরায় না, তাই কাঁদিব না বলিয়া স্থির করতেছিলাম। চক্ষুর জল কিছুতেই থামিতেছিল না, তবু চেষ্টা করিতেছিলাম। এমন সময়ে দূরে কি একটা বিকট গর্জন হইল। মনে করিলাম বাঘ। মনে একটু আহ্লাদ হইল, বাঘে খাইলে সকল জ্বালা জুড়ায়, হাড় গোড় ভাঙিয়া রক্ত শুষিয়া খাইবে। ভাবিলাম তাও সহ্য করিব, শরীরের কষ্ট বইত না, মরিতে পাইব, সেই পরম সুখ। অতএব কান্না বন্ধ করিয়া একটু প্রফুল্ল হইয়া স্থিরভাবে রহিলাম। বাঘের প্রতীক্ষা করিতে লাগিলাম। পাতার যতবার ঘস ঘস শব্দ হয়, ততবার মনে করি ওই সর্বদুঃখ হর প্রাণস্নিগ্ধকর বাঘ আসিতেছে। কিন্তু অনেক রাত্রি হইল, তবুও বাঘ আসিল না। হতাশ হইলাম। তখন মনে হইল, যেখানে বড় ঝোপ জঙ্গল, সেইখানে সাপ থাকিতে পারে। সাপের ঘাড়ে পা দিবার আশায় সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিলাম। তাহার ভিতরে কত বেড়াইলাম। হায়, মনুষ্য দেখিলে সকলেই পলায়। বন মধ্যে কত সরসর ছটপট শব্দ শুনিলাম, কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়িল না। আমার পায়ে অনেক কাঁটা ফুটিল, অনেক বিছুটি লাগিল, কিন্তু কই, সাপে তো কামড়াইল না। আবার হতাশ হইয়া ফিরিয়া আসিলাম। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হইয়াছিলাম, আর বেড়াইতে পারিলাম না। একটা পরিষ্কার স্থান দেখিয়া বসিলাম। সহসা সম্মুখে এক ভল্লুক উপস্থিত হইল। মনে করিলাম ভালুকের হাতেই মরিব। ভালুকটাকে তাড়া করিয়া মারিতে গেলাম, কিন্তু হায়, ভালুকটা আমায় কিছু বলিল না। সে গিয়া এক বৃক্ষের উপর উঠিল। বৃক্ষের উপর হইতে কিছু পরে ঝন করিয়া সহস্র মক্ষিকার শব্দ হইল। বুঝিলাম এই বৃক্ষে মৌচাক আছে। ভালুক জানিত মধু লুটিবার লোভে আমাকে ত্যাগ করিল। শেষ রাত্রিতে একটু নিদ্রা আসিল। বসিয়া বসিয়া গাছে হেলান দিয়া আমি ঘুমাইয়া পড়িলাম। যখন আমার ঘুম ভাঙিল, তখন কাক কোকিল ডাকিতেছে। বাঁশের পাতার ভিতর দিয়া টুকরা টুকরা রৌদ্র আসিয়া পৃথিবীকে মণি মুক্তায় সাজাইয়াছে। আলোতে প্রথমেই দেখিলাম
আমার হাতে কিছু নাই। দস্যুরা প্রকোষ্ঠ লঙ্কার সকল কারিয়া লইয়া বিধবা সাজাইছে। বাঁ হাতে এক টুকরো লোহা আছে, কিন্তু দাহিন হাতে কিছু নেই। কাঁদিতে কাঁদিতে একটু লতা ছিঁড়িয়া দাহির হাতে বাঁধিলাম। তারপর চারিদিক চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা, কোনো গাছ সমূলে ছিন্ন, কেবল শিকড় পড়িয়াছে। ভাবিলাম এখানে কাঠুরিয়ারা আসিয়া থাকে, তবে গ্রামে যাইবার পথ আছে। দিবার আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল, আবার আশার উদয় হইয়াছিল। 19 বৎসর বই তো বয়স নয়। সন্ধান করিতে করিতে একটা অতি অস্পষ্ট পথের রেখা দেখিতে পাইলাম, তাই ধরিয়া চলিলাম। ধাইতে যাইতে পথের রেখা আরো স্পষ্ট হইল। ভরসা হইল গ্রাম পাইব। তখন আর এক বিপদ মনে হইল, গ্রামে যাওয়া হইবে না। যে ছেঁড়া মুড়া ঝাপটটুকু ডাকাইতেরা আমাকে পরাইয়া দিয়া গিয়াছিল, তাহাতে কোনো মতে কোমর হইতে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। আমার বুকে কাপড় নাই। কেমন করিয়া লোকালয়ে কালা মুখ দেখাইব? যাওয়া হইবে না, এইখানে মরিতে হইবে, ইহাই স্থির করিলাম। কিন্তু পৃথিবীকে রবি রশ্মি প্রভাসিত দেখিয়া, পক্ষীগণের কলকুজন শুনিয়া, লতায় লতায় পুষ্প রাশি ছলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল। তখন গাছ হইতে কতকগুলা পাতা ছিঁড়িয়া ছোট দিয়া গাঁথিয়া তাহার কোমরে ও গলায় ছোট দিয়া বাঁধিলাম। একরকম লজ্জা নিবারণ হইল, কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল। তখন সেই পথ ধরিয়া চলিলাম। যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম। বুঝিলাম গ্রাম নিকট, কিন্তু আর তো চলিতে পারি না, কখনো চলা অভ্যাস নাই। তারপর সমস্ত রাত্রি জাগরণ, রাত্রি সে অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট, ক্ষুধা তৃষ্ণা। আমি অবসন্ন হইয়া পথি পার্শ্বস্থ এক বৃক্ষতলে শুইয়া পড়িলাম। শুইবা মাত্র নিদ্রা বিভূত হইল। নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে মেঘের উপর বসিয়া ইন্দ্রালয়ে শ্বশুর বাড়ি গিয়াছি। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, রতিদেবী আমার সপত্নী। পারিজাত লইয়া তাহার সঙ্গে কোন্দল করিতেছি। এমন সময়ে কাহারো স্পর্শে ঘুম ভাঙিল। দেখিলাম একজন যুবা পুরুষ, দেখিয়া বোধ হইল ইতর অন্তর্য জাতীয় কুলি মজুরের মতো, আমার হাত ধরিয়া টানিতেছে। সৌভাগ্যক্রমে একখানা কাঠ সেখানে পড়িয়াছিল, তাহা তুলিয়া লইয়া ঘুরাইয়া সেই পাপিষ্ঠের মাথায় মারিলাম। কোথায় জোর পাইলাম জানি না। সে ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল। কাঠখানা আর ফেলিলাম না, তাহার উপর ভর করিয়া চলিলাম। অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধা স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম। সে একটা গাই তাড়াইয়া লইয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম যে মহেশপুর কোথায়, মনোহরপুরে বা কোথায়? প্রাচীনা বলিল, মা, তুমি কে? হ্যাঁ, অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরুতে আছে? হ্যাঁ, আহা, মরি মরি, কি রূপ গা! তুমি আমার ঘরে আইসো। সে আমাকে ক্ষুধাতুর দেখিয়া
গাইটি দুইয়া একটু দুধ খাইতে দিল। সে মহেশপুর চিনিত। তাহাকে আমি বলিলাম যে, তোমাকে টাকা দেওয়াইব, তুমি আমাকে সেখানে রাখিয়া আইসো। তাহাতে সে কহিল, আমার ঘর সংসার ফেলিয়া যাইব কি প্রকারে? তখন সে যে পথ বলিয়া দিল, আমি সেই পথে গেলাম। সন্ধ্যা পর্যন্ত পথ হাঁটিলাম। তাহাতে অত্যন্ত শ্রান্তি বোধ হইল। একজন পথিককে জিজ্ঞাসা করিলাম, হাঙা, মহেশপুর এখান হইতে কত দূর? সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মতো রহিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কহিল, তুমি কোথা হতে আসিয়াছ? যে গ্রামে প্রাচীন আমাকে পথ বলিয়া দিয়াছিল, আমি সেই গ্রামের নাম করিলাম। তাহাতে পথিক কহিল যে, তুমি পথ ভুলিয়াছ, বরাবর উল্টা আসিয়াছ। মহেশপুর এখান থেকে 1 দিনের পর। আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইবে? আমি এই নিকটে গৌরী গ্রামে যাইব। আমি অগত্যা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল, তুমি এখানে কাহার বাড়ি যাইবে? আমি কহিলাম, আমি এখানে কাহাকেও চিনি না, একটা গাছতলায় শয়ন করিয়া থাকিব। পথিক কহিল, তুমি কি জাতি? আমি কহিলাম, আমি কায়স্থ। আমি ব্রাহ্মণ। তুমি আমার সঙ্গে আইসো। তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরের মেয়ে। ছোট ঘরে এমন রূপ হয় না। ছাই রূপ! ওই রূপ রূপ শুনিয়া আমি জ্বালাতন হইয়া উঠিয়াছিলাম। কিন্তু এ ব্রাহ্মণ প্রাচীন, আমি তাহার সঙ্গে গেলাম। আমি সে রাত্রে ব্রাহ্মণের গৃহে 2 দিনের পর একটু বিশ্রাম লাভ করিলাম। এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাজক, পৌরোহিত্য করেন। আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তোমার কাপড়ের এমন দশা কেন? তোমার কাপড় কি কেহ কাড়িয়া লইয়াছে? আজ্ঞা হাঁ, তিনি যজমান দিগের নিকট অনেক কাপড় পাইতেন। 2 খানা খাটো বহরের চৌড়া রাঙা পেরে শাড়ি আমাকে পরিয়ে দিলেন। শাখার করও তার ঘরে ছিল, তাহাও চাহিয়া লইয়া পড়িলাম। এ সকল কার্য সমাধা করিলাম অতি কষ্টে। শরীর ভাঙিয়া পড়িতেছিল। ব্রাহ্মণ ঠাকুরানী 2টি ভাত দিলেন, খাইলাম। একটা মাদুর দিলেন, পাতিয়া শুইলাম। কিন্তু এত কষ্টেও ঘুমাইলাম না। আমি যে জন্মের মতো গিয়াছি, আমার যে মরাই ভালো ছিল, কেবল তাহাই মনে পড়িতে লাগিল। ঘুম হইল না। প্রভাতে একটু ঘুম আসিল। আবার একটা স্বপ্ন দেখিলাম সম্মুখে অন্ধকারময় যম মূর্তি বিকট দংষ্ট্রা আসি প্রকটিত করিয়া হাসিতেছে। আর ঘুমাইলাম না। পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইয়াছে, পা ফুলিয়া উঠিয়াছে, বসিবার শক্তি নাই। যতদিন না গায়ের বেদনা আরাম হইল, ততদিন আমাকে কাজেই ব্রাহ্মণের গৃহে থাকিতে হইল। ব্রাহ্মণ ও তাহার গৃহিণী আমাকে যত্ন করিয়া রাখিলেন, কিন্তু
মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না। কোনো স্ত্রীলোকই পথ চিনিত না, অথবা যাইতে স্বীকার করিল না। পুরুষে অনেকেই স্বীকৃত হইল, কিন্তু তাহাদিগের সঙ্গে একাকিনী যাইতে ভয় করিতে লাগিল। ব্রাহ্মণও নিষেধ করিলেন, বলিলেন, উহাদিগের চরিত্র ভালো নহে, উহাদিগের সঙ্গে যাইও না। উহাদের কি মতলব বলা যায় না। আমি ভদ্র সন্তান হইয়া তোমার ন্যায় সুন্দরীকে পুরুষের সঙ্গে কোথাও পাঠাইতে পারি না। সুতরাং আমি নিরস্ত হইলাম। একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন। শুনিয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম। কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে, কিন্তু সেখানে আমার জ্ঞাতি খুল্লতাতো বিষয় কর্মোপলক্ষে বাস করিতেন। আমি ভাবিলাম যে কলিকাতায় গেলে অবশ্য খুল্লতাতের সন্ধান পাইব। তিনি অবশ্য আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন, না হয় আমার পিতাকে সংবাদ দিবেন। আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম। ব্রাহ্মণ বলিলেন, এ উত্তম বিবেচনা করিয়াছ। কৃষ্ণদাস বাবু আমার যজমান, সঙ্গে করিয়া লইয়া বলিয়া দিয়ে আসিব। তিনি প্রাচীন আর বড় ভালো মানুষ। ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাস বাবুর কাছে লইয়া গেলেন। ব্রাহ্মণ কহিলেন, এটি ভদ্র লোকের কন্যা, বিপাকে পড়িয়া পথ হারাইয়া এ দেশে আসিয়া পড়িয়াছে। আপনি যদি ইহাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া যান, তবে এ অনাথা আপন পিত্রালয়ে পৌঁছিতে পারে। কৃষ্ণদাস বাবু সম্মত হইলেন। আমি তাহার অন্তঃপুরে গেলাম। পরদিন তাহার পরিবারস্থ স্ত্রীলোক দিগের সঙ্গে বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতায় যাত্রা করিলাম। প্রথম দিন 4-5 ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল। পরদিন নৌকায় উঠিলাম। আমি গঙ্গা কখনো দেখি নাই। এখনো গঙ্গা দেখিয়া আহ্লাদে প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ মুহূর্তের জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউয়ের ওপর রৌদ্রের চিকিমিকি। যত দূর চক্ষু যায় তত দূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতো সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা। জলের উপর দাঁড়ের শব্দ, দাঁড়ি মাঝির শব্দ। জলের উপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল। কত রকমের লোক কত রকমে স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পক্ষী কত শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পুণ্যময়ী। অতৃপ্ত নয়নে কয়দিন দেখিতে দেখিতে আসিলাম। যেদিন কলিকাতায় পৌঁছিব তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্র গ্রামের একটা বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। ছেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরিতেছে। দেখিলাম ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া
শাস্ত্রীয় বিচার করিতেছেন দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেহ জল ফেলে, কেহ কলসি পুরে, কেহ আবার ঢালে, আবার পুরে, আর হাসে, গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখিয়া আমার প্রাচীন গীতটি মনে পড়িল। একা একা কাকে কুম্ভ করে কলসিতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায় কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ পুন কানু জলেতে লুকায়। সেই দিন সেইখানে দুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর, দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় এক একখানা গহনা, ফুল দিয়া খোপা বেরিয়াছে, রঙ্গ করা শিউলি ফুলে ছোবান, দুইখানি কালা পেরে কাপড় পরিয়াছে, পায়ে চারিগাছি করিয়া মল আছে, কাকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তাহারা ঘাটের রানায় নামিবার সময় জোয়ারের জলের একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক এক পদ গায়, আর একজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম, অমলা আর নির্মলা। প্রথমে গাইল অমলা। ধানের খেতে ঢেউ উঠেছে, পাঁচতলাতে জল, আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। ঘাটটি জুড়ে গাছটি বেড়ে ফুটল ফুলের দল, আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। বিনোদ বেশে মুচকি হেসে খুলবো হাসির কল, কলসি ধরে গরব করে বাজিয়ে যাব মল। আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। গহনা গায়ে আলতা পায়ে কলকাদারা চল, ঢিমে চালে তালে তালে বাজিয়ে যাব মল। আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দল, কত বুড়ি জুজু বুড়ি ধরবে কত জল। আমরা মুচকে হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল, আমরা বাজিয়ে যাব মল, সই বাজিয়ে যাব মল। আয় আয় সই জল আনি, জল আনি গে চল। চল। বালিকা সিঞ্চিত রসে এ জীবন কিছু শীতল হইল। আমি মনোযোগ পূর্বক এই গান শুনিতেছি। দেখিয়া বসুজ মহাশয়ের সহধর্মিনী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই, গান আমার হাঁ করে শুনছো কেন? আমি বলিলাম, ক্ষতি কি? ছুরিদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। 16 বছরের মেয়ের মুখে ভালো শোনাইতো না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়। জোয়ান মিনসের হাতের চর চাপড় জিনিস ভালো নহে বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চর চাপড় বড় মিষ্ট। বসুজ পত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন।
আমি ভাবিতে লাগিলাম, ভাবিলাম এ প্রভেদ কেন হয়? এক জিনিস দুই রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান অবস্থা বিশেষ, তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্য সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়ে আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেহ মহাপাপী বলে না কেন? ঠিক করিলাম অবস্থা ভেদে এ সকল হয়। কথাটা আমার মনে রহিল। আমি ইহার পর একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়াছিলাম, তাই গানটা এখানে লিখিলাম। নৌকাপথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র। তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল, এত নৌকা মানুষের গড়িল কি প্রকারে? নিকটে আসিয়া দেখিলাম তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের সারির মতো চলিয়াছে। যাহারা হাঁটিয়া যাইতেছে তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল, ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? নদী সৈকতের বালুকা রাশির ভিতর হইতে চেনা বালুকা কণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? কৃষ্ণদাস বাবু কলিকাতার কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন। ভবানী পুত্রে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, কলিকাতার কোন জায়গায় তাহার বাসা? তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনই একখানি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোন উপায় দেখিলাম না। কৃষ্ণদাস বাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন। কৃষ্ণদাস বাবু কালীর পূজা দিয়া কাশী যাইবেন কল্পনা ছিল। পূজা দেওয়া হইল, এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শোনো, এখন কাহারো বাড়িতে দাসীপনা করো। আজ সুবি আসিবার কথা আছে, তাকে বলিয়া দিব বাড়িতে তোমার চাকরানি রাখিবে। আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলাম। শেষে কপালে দাসীপনা ছিল। আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাস বাবুর দয়া হইল, সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, আমি কি করিব? সে কথা সত্য। তিনি কি করিবেন? আমার কপাল। আমি একটা ঘরের ভিতর গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যায় অল্প পূর্বে কৃষ্ণদাস বাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বললেন, এই শুভ এই যে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দি। যে থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি। কিন্তু এখনকার সে কথা নহে। এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া
আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব দরের এক শুভ শুনিয়া আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব শুভ দরের একটা কি জিনিস। আমি তখন পাড়াগাঁয়ে মেয়ে, দেখিলাম তা নয়, একটি স্ত্রীলোক, দেখিবার মতো সামগ্রী। অনেক দিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়স হইবে, রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নয়, বেশভূষা এমন কিছু নয়, কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চোখ, একখানা কালা পেরে কাপড় পরা, তাতেই দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই, যেন পদ্মটি ফুটিয়া আছে, চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলা ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়াছে। খুব বড় বড় চোখ, কখন স্থির কখন হাসিতেছে। ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো, মুখখানি ছোট, সব শুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল। গড়ন পিটন কি রকম তাহা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কচিয়া যায়, সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীরে তেমনি কি একটা খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে স্মরণ করিয়া দিতে হইবে না যে আমি পুরুষ মানুষ নহি, মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্য গর্বিতা ছিলাম। শুভর সঙ্গে একটি 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধ ফুটন্ত ফুল, উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে, দৌড়িতেছে, নাচিতেছে, দৌড়াইতেছে, হাসিতেছে, বকিতেছে, মারিতেছে, সকলকে আদর করিতেছে। আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি দেখিয়া কৃষ্ণদাস বাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরানী ধমকাইয়া বলিলেন, তাও কি বলিয়া দিতে হইবে? অশুভ আর কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলিয়া দিতে হয় বই কি, উনি তো নতুন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমায় মুখ পানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা, আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলেন। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন, বলিলেন, কলিকাতার রামরাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুর বাড়িই থাকে। আমরা কখনো দেখিতে পাই নাই। আমি কালীঘাটে এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে। ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করিতে পারিবে তো? আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গদিতে শুইতে চাহিয়াছিলাম। আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জলও আসিল, মুখে হাসিও আসিল। তাহা আর কেহ দেখিল না, সুভাষিনী দেখিল। গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলি গিয়ে, উনি যদি রাজি হন তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা ছিল, সুভাষিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল, বলিল, আমার নাম না জিজ্ঞাসা করিতে বলিয়াছি, তোমার নাম কি ভাই? ভাই, যদি দাসীপনা করিতে পারি তবে ইহার কাছে পারি।
মনে মনে ইহা ভাবিয়াই ইহার উত্তর করিলাম, আমার দুইটি নাম, একটি চলিত, একটি অপ্রচলিত। যেটি অপ্রচলিত তাহাই ইহাদিগকে বলিয়াছি, কাজেই আপনার কাছে এখন তাহাই বলিব। আমার নাম কুমুদিনী। ছেলে বলিল, কুমুদিনী? সুভাষিনী বলিল, আর নাম এখন নাই শুনিলাম, জাতি কায়স্থ বটে। হাসিয়া বলিলাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তাহা এখন জিজ্ঞেস করিব না। এখন যাহা বলিব তাহা শুনো। তুমি বড় মানুষের মেয়ে, তাহা আমি জানিতে পারিয়াছি। তোমার হাতে গলায় গহনার কালি আজও রইয়াছে। তোমাকে দাসীপনা করিতে বলিব না। তুমি কিছু কিছু রাঁধিতে জানো নাকি? আমি বলিলাম, জানি। রান্নায় আমি পিত্রালয়ে যশস্বিনী ছিলাম। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি, তবু কলিকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে। সে মাগিটা বাড়ি যাইবে। এখন মাকে বলিয়া তোমাকে তার জায়গায় রাখাইয়া দিব। তোমাকে রাঁধুনির মতো রাঁধতে হইবে না। আমরা সকলেই রাঁধিব, তারই সঙ্গে তুমি 2-1 দিন রাঁধিবে। কেমন, রাজি? ছেলে বলিল, ও আজি আজি, আমিও আজি আজি। মা বলিল, তুমি পাজি। ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলিতে নি বাবা। এই কথা ছেলেকে বলিয়া আমার মুখপানে চাহিয়া হাসিয়া সুভাষিনী বলিল, নিত্যই বলে। আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই? বলো তো মাকেও বলি। সে মাকে লইয়া একটু গোল আছে, তিনি একটু খিটখিটে, তাকে বশ করিয়া লইতে হইবে। তা তুমি পারিবে, আমি মানুষ চিনি। কেমন, রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি? আমার আর উপায় নাই। আমার চক্ষুতে আবার জল আসিল। সে বলিল, উপায় নাই কেন? রও ভাই, আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসতেছি। সুভাষিনী ভোঁ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল। বলিল, হ্যাঁ গা, ইনি তোমাদের কে গা? ওইটুকু পর্যন্ত আমি শুনিতে পাইলাম। তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাইলাম না। বোধহয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন। বলা বাহুল্য, তিনি কিছুই জানিতেন না। পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই, আমার হাত লইয়া খেলা করিতেছিল। আমি তাহার সঙ্গে কথা কহিতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা, আঙা আর দেখো। সুভাষিনী হাসিয়া বলিল, আমি তো অনেকক্ষণ দেখিয়াছি। আমাকে বলিল, চলো, গাড়ি তৈয়ার। না যাও, আমি ধরিয়া লইয়া যাইব, কিন্তু যে কথাটা বলিয়াছি, মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গিয়া গাড়িতে তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেরে কাপড় 2খানির মধ্যে একখানি আমি পরিয়াছিলাম, আর একখানি তরিতে শুকাইতেছিল। তাহা লইয়া যাইতে সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখচুম্বন করিতে করিতে চলিলাম। সুভাষিনীর শাশুড়ি, তাহাকে বশ করিতে হইবে, সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কিরকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটা পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া পড়িয়া আছেন। একটা ঝি পা টিপিয়া দিতেছে। আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল, গলায় গলায় কালি ভরা, পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়াছে। পাকা চুলগুলি বোতলটির টিনের ঢাকনির মতো শোভা পাইতেছে। অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরানী বধূকে জিজ্ঞাসা করিলেন, এটিকে? বধূ বলিল,
তুমি একটি রাঁধুনি খুঁজিতেছিলে, তাই একে নিয়ে এসেছি। কোথায় পেলে? মাসিমা দিয়াছেন। ও, তা বামন না কায়েত? কায়েত। হ্যাঁ, তোমার মাসিমণির পোড়া কপাল। ও কায়েত মেয়ে দিয়ে কি হবে? একদিন বামুনকে ভাত দিতে হলে কি দিয়ে দেব? রোজ তো আর বামুনকে ভাত দিতে হবে না, যে কয়দিন চলে চলুক, তারপর বামনি পেলে রাখা যাবে। তা বামনের মেয়ে ঠেকার বড়, আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়ি করি ফেলিয়া দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? তা সত্যি বটে মা, ছোট লোকের অত অহংকার সওয়া যায় না। তা এখন দিন কতক কায়েত মেয়ে রেখে দেখি। মায়না কত বলেছে? তা আমার সঙ্গে কথা হয় নাই। হায় রে, কলিকালের মেয়ে, লোক রাখতে নিয়েছো, তার মাইনের কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন। তাও মেয়ে, কি নেবে তুমি? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি, তখন যা দিবেন তাই নিব। তা বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি তো কায়েতের মেয়ে, তোমার 3 টাকা মাসে আর খোরাক পোশাক দিব। আমার একটু আশ্রয় পাইলেই যথেষ্ট, সুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে মাহিয়ানে লইতে হইবে শুনিয়াই প্রাণ কাঁদিয়া উঠিল। আমি বলিলাম, তাই দিবেন। মনে করিলাম গোল মিটিল, কিন্তু তাহা নহে। লম্বা বোতলটায় কালি অনেক। তিনি বলিলেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাওর পাইতেছি না, কিন্তু গলাটা তো ছেলে মানুষের মতোই বোধ হইতেছে। আমি বলিলাম, বয়স এই 19-20। তবে বাসা অন্যত্র কাজের চেষ্টা দেখো গিয়া, যাও, আমি সমর্থ লোক রাখি না। সুভাষিনী মাঝে হইতে বলিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? বলবে ঠিক পাগলের মেয়ে, সমর্থ লোক কি ভালো হয়? সে কি মা, দেশ শুদ্ধ সমস্ত লোক কি মন্দ? তা নাই বা হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? ও মা, তাও সরি চললো নাকি? বোধ হয়। তা যাগ্গে। কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, উহাকে কিছু খাইয়া বিদায় করিতেছি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠে আসিল, আমাকে ধরিয়া আপনার শয়ন গৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় ধরিয়া রাখিতেছ কেন? পেটের দায়ে কি প্রাণের দায়ে? আমি এমন সব কথা শুনিবার জন্য থাকিতে পারিব না। সুভাষিনী বলিল, থাকিয়া কাজ নাই, কিন্তু আমার অনুরোধে আজকের রাত্রিটা থাকো। কোথায় যাইব? কাজেই চক্ষু মুছিয়া সে রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, এখানে যদি না থাকো তবে যাবে কোথায়? আমি বলিলাম, গঙ্গায়। এবার সুভাষিনী একটু চক্ষু মুছিল, বলিল, গঙ্গায় যাইতে হইবে না, আমি কি করি তা একটুখানি বসিয়া দেখো, গোলযোগ উপস্থিত করিও না, আমার কথা শুনিও। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল। হারানি সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল, মোটাসোটা, কালো কুচকুচে, 40 পার, হাসি মুখে ধরে না, সকল তাতেই হাসি, একটু তীর বিড়ে। সুভাষিনী বলিল, একবার তাকে ডেকে পাঠাও। হারানি বলিল, এখন অসময়ে আসিবেন কি? আমি ডাকিয়া পাঠাই বা কি করিয়া? সুভাষিনী ভ্রু ভঙ্গ করিল। যেমন করে পারিস ডাকগে যা। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম, ডাকিতে পাঠাইলে কাকে? তোমার স্বামীকে? তা না তো কি, পাড়ার মুদি মিনসেকে রাত্রে ডাকিতে পাঠাইব? আমি বলিলাম, বলি, আমায় উঠিয়া যাইতে হইবে কিনা তাই জিজ্ঞাসা করিতেছিলাম। সুভাষিনী বলিল,
না, এইখানে বসিয়া থাকো। সুভাষিনীর স্বামী আসিলেন, বেশ সুন্দর পুরুষ। তিনি আসিয়াই বলিলেন, তলব কেন? তারপর আমাকে দেখিয়া বলিলেন, ইনি কে? সুভাষিনী বলিল, ওর জন্যই তোমাকে ডেকেছি। আমাদের রাঁধুনি বাড়ি যাবে, তাই ওকে তার জায়গায় রাখিবার জন্য আমি মাসির কাছ হইতে এনেছি। কিন্তু মা ওকে রাখিতে চান না। কেন চান না? সমত্ব বয়স, তা আমায় কি করিতে হইবে? ওকে রাখিয়ে দিতে হইবে। কেন? আমার হুকুম। যে আজ্ঞা। কখন পারিবে? খাওয়ার সময়। তিনি গেলে আমি বলিলাম, উনি যেন রাখাইলেন, কিন্তু এমন কটু কথা শোয়ে আমি থাকি কি প্রকারে? সে পরের কথা পরে হবে, গঙ্গা তো আর একদিনে বুঝিয়ে যাইবে না। রাত্রি 9টার সময় সুভাষিনীর স্বামী, তার নাম রমন বাবু, আহার করিতে আসিলেন। তার মা কাছে গিয়া বসিল। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া চলিল, বলিল, কি হয় দেখি গে, চলো। আমরা আড়াল হইতে দেখিলাম নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে, কিন্তু রমনবাবু একবার একটু করিয়া মুখে দিলেন আর সরাইয়া রাখিলেন, কিছুই খাইলেন না। তার মা জিজ্ঞাসা করিলেন, কিছুই তো খেলি না বাবা। পুত্র বলিল, ও রান্না ভূত পেতে খেতে পারে না। বামুন ঠাকুরের রান্না খেয়ে অরুচি জন্মে গেছে। মনে করেছি কাল থেকে পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসবো। তখন গৃহিণী ছোট হয়ে গেলেন, বললেন, তা আর করতে হবে না যদু, আমি আরো রাঁধুনি আনাইতেছি। বাবু হাত ধুয়ে উঠিয়া গেলেন। দেখিয়া সুভাষিনী বলিল, আমাদের জন্য ভাই ওর খাওয়া হইল না, তা না হোক, কাজটা হইলে হয়। আমি অপ্রতিভ হইয়া কি বলিতেছিলাম, এমন সময় হারানি আসিয়া সুভাষিনীকে বলিল, তোমার শাউরি ডাকিতেছেন। এই বলিয়া সে থানখা আমার দিকে চাহিয়া একটু হাসিল। আমি বুঝিয়াছিলাম হাসি তার রোগ। সুভাষিনী শাশুড়ির কাছে গেল। আমি আড়াল হইতে শুনিতে লাগলাম সুভাষিনীর শাশুড়ি বলিতে লাগিল, সে কায়েত চুরিটি চলে গেছে কি? না, তার এখনো খাওয়া হয় নাই বলিয়া তাহাকে যাইতে দেয়নি। তা সে রাধে কেমন? তা জানি না। আজ না হয় সে নাইবা গেল, তা কাল তাকে দিয়ে দুই একখানা রাধিয়ে দেখিতে হইবে। তবে তাকে রাখি গে। এই বলিয়া সুভাষিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, ভাই তুমি রাধিতে জানো তো? আমি বলিলাম, জানি, তা তো বলেছি। ভালো রাধিতে পারো তো? কাল খেয়ে দেখে বুঝিতে পারিবে। যদি অভ্যেস না থাকে তবে বলো, আমি কাছে বসে শিখিয়ে দেব। আমি হাসলাম, বলিলাম, পরে কথা পরে হবে। পরদিন রাঁধিলাম। সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময় লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ আর কি। রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুভাষিনীর ছেলে অন্য ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বৎসরের একটি মেয়ে ছিল। সুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রান্না হয়েছে মা? সে বলিল, বেশ বেশ গো বেশ। মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত। সে আবার বলিল, বেশ গো বেশ, রাঁধো বেশ, বাঁধো কেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি হাতে হাঁড়ি, রাঁধছে গোয়ালার বালা। এমন সময় বাজিল বাঁশি কদম্বের তালে, কাঁদিয়ে ছেলে রান্না পেলে, রাঁধুনি ছোটে জলে। মা ধমকাইল। নে শ্লোক রাখ। তখন মেয়ে চুপ করিল। তারপর রমনবাবু খাইতে বসিলেন। আড়াল হইতে দেখিতে লাগিলাম। দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। গৃহিণীর মুখে হাসি ধরে না। রমনবাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? গৃহিণী বলিলেন, একটি নতুন লোক আসিয়াছে। রমনবাবু বলিলেন, রাধে ভালো। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তারপর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়া বামন ঠাকুরানীর কর্তার ভাত লইয়া গেলেন।
এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা, কেন তিনি সমর্থ বয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকি সেদিক মারাইব না। আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক, জিতেন্দ্রীয়। তবে কালির বোতলটায় গলায় গলায় কালি। বামুন ঠাকুরানী ফিরিয়া আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলাম যে কর্তা রান্না খেয়ে কি বলিলেন। বামুনের চাটিয়া লাল, চেঁচাই ওঠে বলল, ওগো বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। আমরাও রাঁধিতে জানি, তা বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধিতে গেলে রূপ যৌবন চাই। বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামনিকে নিয়ে একটু রঙ্গ করিতে সাধ হইল। বলিলাম, তা রূপ যৌবন চাই বই কি বামন দিদি? বুড়িকে দেখিলে কার খেতে রোচে? দাঁত বাহির করিয়া অতি কর্কশ কণ্ঠে বামুনি বলিল, তোমারই বুঝি রূপ যৌবন থাকিবে, মুখে পোকা পড়বে না? এই বলিয়া রাগের মাথায় একটা ছাই ছড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আমি বলিলাম, দেখিলে দিদি, রূপ যৌবন না থাকিলে হাতের হাঁড়ি ফাটে। তখন ব্রাহ্মণী ঠাকুরানী অর্ধনগ্নাবস্থায় বেরি নিয়া আমাকে তাড়া করিয়া মারিতে আসিলেন। বয়োদোষে কাশে একটু খাটো, বোধ হয় আমার সকল কথা শুনিতে পান নাই, বড় কদর্য প্রত্যুত্তর করিলেন। আমারও রঙ্গ চড়িল। আমি বলিলাম, দিদি থামো, বেরি হাতে থাকিলেই ভালো। এই সময় সুভাষিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনি রাগে তাহাকে দেখিতে পাইল না, আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল, হারামজাদি, যা মুখে আসে তাই বলিবি? বেরি আমার হাতে থাকিবে না তো কি পায়ে দেবে নাকি? আমি পাগল? তখন সুভাষিনী ভ্রু ভঙ্গ করিয়া তাহাকে বলিল, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শস্যব্যান্তে বেরি ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো? আমি কখন হারামজাদি বললেন? এমন কথা আমি কখনো মুখে আনিনি। তোমরা আশ্চর্য করিলে মা। হ্যাঁ? শুনিয়া সুভাষিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বামুন ঠাকুরানী তখন ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন। বলিলেন, আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লায় যাই। হ্যাঁ। আমি বলিলাম, বালাই ষাট? আমি যেন জমের বাড়ি যাই। হ্যাঁ। সে কি দিদি, এত সকাল সকাল? ছি দিদি, আর দুদিন থাক না। আমার যেন নরকেও ঠাঁই হয় না। এবার আমি বলিলাম, ওটি বলিও না দিদি, নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে নরক আবার কি? বুড়ি কাঁদিয়া সুভাষিনীর কাছে নালিশ করিল, আমাকে যা মুখে আসিবে তাই বলিবে, আর তুমি কিছু বলিবে না? হ্যাঁ, তুমি কিছু বলিবে না? আমি চললেন গিন্নির কাছে। আচ্ছা, তাহলে আমাকেও বলিতে হইবে, তুমি একে হারামজাদি বলেছ। বুড়ি তখন গালে চড়াইতে আরম্ভ করিল। আমি কখন হারামজাদি বললাম? আমি কখন হারামজাদি বললাম? আমি কখন হারামজাদি বললাম? হ্যাঁ? তখন আমরা বুড়িকে কিছু মিষ্ট কথা বলিতে আরম্ভ করিলাম। প্রথমে আমি বলিলাম,
হাগা বউ ঠাকুরান, হারামজাদি বলতে তুমি কখন শুনিলে? উনি কখন এ কথা বললেন? কই, আমি তো শুনি নাই। বুড়ি তখন বলিল, শুনিলে তো বউ দিদি, আমার মুখে কি এমন সব কথা বেরোয়? সুভাষিনী বলিল, তা হবে, বাহিরে কেউ কাকে বলিতেছিল সে কথাটা আমার কানে গিয়া থাকিবে। বামুন ঠাকুরানী কি তেমন লোক? ওর রান্না কাল খেয়েছিলে তো, পুরো কলকাতার ভিতরে ওর মতো কেউ রাঁধিতে জানে না। শুনলে গা? আমি বলিলাম, তা তো সবাই বলে, আমি অমন রান্না কখনো খাই নাই। বুড়ি একগাল হাসিয়া বলিল, তা তোমরা বলবে বই কি মা। তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেনো। আহা, এমন মেয়েকে কি আমি গালি দিতে পারি? এ কোন বড় গড়ের মেয়ে তা তুমি দিদি ভেবো না। আমি তোমাকে রান্না বান্না শিখিয়ে দিয়ে তবে যাব। বুড়ির সঙ্গে এইরূপে আপোষ হইয়া গেল। আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়াছিলাম, অনেক দিনের পর আজ হাসিলাম। সে হাসি তামাশা দারিদ্র্যের নিধির মতো বড় মিষ্ট লাগিয়াছিল। তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম। সেই হাসি আমি এ জন্মে ভুলিব না, আর কখন হাসিয়া তেমন সুখ পাইব না। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। মাকে গিলিল অনেক, শেষে বলিল, রাধা ভালো তো গা, কোথায় শিখলে? আমি বলিলাম, বাপের বাড়ি। তা তোমার বাপের বাড়ি কোথায় গা? আমি একটা মিছে কথা বলিলাম। গৃহিণী বলিলেন, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না। তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? তা ছিলেন। তবে তুমি রাঁধিতে এসো কেন? দুরবস্থায় পড়িয়াছি। তা আমার কাছেই থাকো, বেশ থাকিবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুভাষিনীকে ডাকিয়া বলিলেন, বৌমা, বৌমা, দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে। আর তুমি তো বলবেই না, তুমি তেমন মানুষ নও, তা আমি জানি। সুভাষিনীর ছেলে সেখানে বসিয়াছিল। ছেলে বলিল, আমি কলা কথা বলবো। আমি বলিলাম, বলো দেখি। সে বলিল, কলা, তাতু, আলি, আর কি না? সুভাষিনী বলিল, আর তোর শাশুড়ি? ছেলে বলিল, কোথা তুলি? সুভাষিনীর মেয়ে আমাকে দেখাইয়া দিয়া বলিল, ওই তোর শাড়ি। তখন ছেলে বলিতে লাগলো, কুমুদিনী তাতুলি, কুমুদিনী তাতুলি। মুখের এই কথা শুনে সে আমাকে বলিল। তবে আজ হইতে তুমি আমার বেআইন হইলে। তারপর সুভাষিনী খাইতে বসিল। আমি তারও কাছে খাওয়াইতে বসিলাম। খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল, তোমার কয়টি বিয়ে বেয়ান? কথাটা বুঝিলাম। বলিলাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল নাকি? ও ইয়াস, বিবি পাণ্ডব ফাষ্টকালার বাবরচি ছিল। এখন আমার শাশুড়িকে বুঝিলে তো? আমি বলিলাম, বড় নয়, কাঙালের আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেই একটু প্রভেদ করে। সুভাষিনী হাসিয়া উঠিল, বলিল, মরণ আর কি তোমার, এই বুঝি বুঝিয়াছ? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমায় আদর করিয়াছেন? আমি বলিলাম, তবে কি? ওর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন তুমি যদি একটু কোট করো, তাহলে তোমার মাইনা ডবল হইয়া যাইবে। আমি মাহিনা চাই না, না লইলে যদি কোনো গোলযোগ উপস্থিত হয়, এর জন্য হাত পাতিয়া মাহিনা না লইব, লইয়া তোমার নিকট রাখিব। তুমি কাঙাল গরিবকে দিও। আমি আমি আশ্রয় পাইয়াছি, এই আমার পক্ষে যথেষ্ট। আমি আশ্রয় পাইলাম, আরেকটি অমূল্য রত্ন পাইলাম, একটি হিতৈষিণী সখী। দেখিতে লাগিলাম যে সুভাষিনী আমাকে আন্তরিক ভালোবাসিতে লাগিল।
আপনার ভগিনীর সঙ্গে যেমন ব্যবহার করিতে হয় আমার সঙ্গে তেমন ব্যবহার করিত। তার শাসনে দাস দাসীরাও আমাকে অমান্য করিত না। এদিকে রান্না বান্না সম্বন্ধেও সুখ হইল। সেই বুড়ি ব্রাহ্মণ ঠাকুরানী, তাহার নাম সোনার মা, তিনি বাড়ি গেলেন না। মনে করিলেন তিনি গেলে আর চাকরিটি পাইবেন না, আমি কায়েমি হইব। তিনি এই ভাবিয়া নানা ছুতা করিয়া বাড়ি গেলেন না। সুভাষিনীর সুপারিশে আমরা দুইজনেই রহিলাম। তিনি শাশুড়িকে বুঝাইলেন যে কুমুদিনী ভদ্রলোকের মেয়ে, একা সব রান্না পারিয়া উঠিবে না, আর সোনার মা বুড়ো মানুষই বা কোথায় যায়। শাশুড়ি বলিল, দুইজনকেই রাখতে পারি, তবে এত টাকা জোগায় কে? বধূ বলিল, তা একজনকে রাখিতে হলে সোনার মাকে রাখিতে হয়, কুমু এত পারিবে না। গৃহিণী বলিলেন, না না না, সোনার মার রান্না আবার আমার ছেলে খেতে পারে না, তবে দুজনই থাক। আমার কষ্ট নিবারণের জন্য সুভাষিনী এই কৌশলটুকু করিল। গিন্নি তার হাতে কলের পুতুল, কেননা সে রমণের বউ। রমণের বউয়ের কথা ঠেলে কার সাধ্য? তাতে আবার সুভাষিনীর বুদ্ধি যেমন প্রখরা, স্বভাবও তেমনই সুন্দর। এমন বন্ধু পাইয়া আমার এই দুঃখের দিনে একটু সুখ হইল। আমি মাছ মাংস রাঁধি বা দুই একখানা ভালো ব্যঞ্জন রাঁধি, বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি, তার ছেলে মেয়ের সঙ্গে গল্প করি, হলো বা স্বয়ং গৃহিণীর সঙ্গে একটু ইয়ার্কি করি। কিন্তু শেষ কাজটায় একটা বড় গলে পড়িয়া গেলাম। গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদৃষ্ট দোষে গাছ কতক চুল পাকিয়াছে, তাহা তুলিয়া দিলে তিনি আবার যুবতী হইতে পারেন। এই জন্য তিনি লোক পাইলেই এবং অবসর পাইলেই পাকা চুল তুলাইতে বসিতেন। একদিন আমাকে এই কাজে বিগাড় ধরিলেন। আমি কিছু ক্ষিপ্রহস্ত শীঘ্র শীঘ্রই ভাদ্র মাসের উলুক্ষেত সাফ করিতেছিলাম। দূর হইতে দেখিতে পাইয়া সুভাষিনী আমাকে অঙ্গুলির ইঙ্গিতে ডাকিল। আমি গৃহিণীর কাছ হইতে ছুটি লইয়া বধূর কাছে গেলাম। সুভাষিনী বলিল, ও কি কাণ্ড! আমার শাশুড়িকে একদিনেই ন্যাড়ামুড়া করে দিতেছ কেন? আমি বলিলাম, ও পাপ, একদিনে চুকাইনই ভালো। তাহলে কি টেকতে পারবে? যাবে কোথায়? আমার হাত থামে না যে। মরণ আর কি, দু এক গাছি তুলে চলে আসতে পারো না? তোমার শাশুড়ি যে ছাড়ে না। বলো গে যে, কই পাকা চুল তো বেশি দেখতে পাই না, এই বলে চলে আসো। আমি হাসিয়া বলিলাম, এমন দিনে ডাকাতি কি করা যায়? লোকে বলবে কি, এ যে আমার কালা দিঘির ডাকাতি। কালী দিঘির ডাকাতি কি? সুভাষিনীর সঙ্গে কথা কহিতে আমি একটু আত্মবিস্তৃত হইতাম। হঠাৎ কালা দিঘির কথা অসাবধানে মুখ দিয়া বাহির হইয়াছিল। কথাটা চাপিয়া গেলাম, বলিলাম, সে গল্প আর একদিন করিব। আমি যা বলিলাম তা একবার বলিয়াই দেখো না, আমার অনুরোধ। হাসিতে হাসিতে আমি গিন্নির কাছে গিয়া আবার পাকা চুল তুলিতে বসিলাম। দুই চারি গাছা তুলিয়া বলিলাম, কই আর বড় পাকা দেখিতে পাই না? দুই এক গাছা রহিল, কাল তুলে দিব। মাগি একগাল হাসিল, বলিল, আবার বেটিরা বলে সব চুলই নাকি পাকা। সেদিন আমার আদর বাড়িল, কিন্তু যাহাতে দিন দিন বসিয়া বসিয়া পাকা চুল তুলিতে না হয় সে ব্যবস্থা করিব মনে মনে স্থির করিলাম।
বেতনের টাকা পাইয়াছিলাম, তাহা হইতে একটা টাকা হারানির হাতে দিলাম, বলিলাম, একটা টাকার এক শিশি কলম কারো হাত দিয়া কিনে আনিয়া দে। হারানি হাসিয়া কুটপাট। হাসি থামিলে বলিল, কলপ নিয়ে কি করবে গা? কার চুলে দেবে? বামন ঠাকুরানীর। এবার হারানি হাসিতে হাসিতে বসিয়া পড়িল। এমন সময়ে বামন ঠাকুরানী সেখানে আসিয়া পড়িল। তখন সে হাসি থামাইবার জন্য মুখে কাপড় গুজিয়া দিতে লাগিল। কিছুতেই থামাইতে না পারিয়া সেখান হইতে পলাইয়া গেল। বামন ঠাকুরানী বলিলেন, ও তো আসিতেছে কেন? আমি বলিলাম, ওর অন্য কাজ তো দেখি না। এখন আমি বলিয়াছিলাম যে বামন ঠাকুরানীর চুলে কলপ দিয়া দিলে হয় না, তাই অমন করছিল। তা অত হাসি কিসের? দিলে বা কোথি কি? শোনেন নুড়ি বলে ছেলেগুলা কে পায়, তা সে দায় তো বাঁচবো। সুভাষিনীর মেয়ে হেমা অমনি আরম্ভ করিল, চালে ফুড়ি সোনের মুড়ি, খোপায় ঘেটু ফুল, হাতে নড়ি, গলায় দড়ি, কানে জোড়া দুল। হেমার ভাই বলিল, দোলাদুম। তখন কাহার উপর জোলাদুম পড়িবে আশঙ্কায় সুভাষিনী তাহাকে সরাইয়া লইয়া গেল। বুঝিলাম বামনির কলপে বড় ইচ্ছা। বলিলাম, আমি কলপ দিয়া দিব। বামনি বলিল, আচ্ছা তাই দিও। তুমি বেঁচে থাকো, তোমার সোনার গহনা হোক, তুমি কুমরাত দেশে কো। হারানি হাসি, কিন্তু কাজের লোক। শীঘ্র এক শিষ্যে উত্তম কলপ আনিয়া দিল। আমি তাহা হাতে করিয়া গিন্নির পাকা চুল তুলিতে গেলাম। গিন্নি জিজ্ঞাসা করিলেন, হাতে ও কি? আমি বলিলাম, একটা আড়ক, এইটা চুলে মাখাইলে সব পাকা চুল উঠিয়া আসে, কাঁচা চুল থাকে। গৃহিণী বলিলেন, বটে, এমন আশ্চর্য আরোগ তো কখনো শুনি নাই। তা ভালো, মাখো দেখি। দেখো কলপ দিও না যেন। আমি উত্তম করিয়া তাহার চুলে কলপ মাখাইয়া দিলাম। দিয়া পাকা চুল আর নাই বলিয়া চলিয়া গেলাম। পাকা চুল আর নাই। নিয়মিত সময় উত্তীর্ণ হইলে তাহার সমস্ত চুলগুলি কালো হইয়া গেল। দুর্ভাগ্যবশত হারানি ঘর ঝাঁট দিতে দিতে তাহা দেখিতে পাইল। তখন সে ঝাঁটা ফেলিয়া দিয়া মুখে কাপড় গুজিয়া হাসিতে হাসিতে সদর বাড়ি চলিয়া গেল। সেখানে কি ঝি এইরকম একটা গোলযোগ হইলে সে আবার ভিতর বাড়িতে আসিয়া মুখে কাপড় গুজিতে গুজিতে ছাদের উপর চলিয়া গেল। সেখানে সোনার মা চুল শুকাইতেছিল। সে জিজ্ঞাসা করিল, কি হইছে? হারানি হাসির জ্বালায় কথা কহিতে পারিল না, কেবল হাত দিয়া মাথা দেখাইতে লাগিল। সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে গৃহিণীর মাথার চুল সব কালো। সে ফুকুড়িয়া কাঁদিয়া উঠিল, বলিল, ও মা, কি হলো গো? তোমার মাথার সব চুল কালো হয়ে গেছে গো। ও মা, কে না জানি তোমায় ওষুধ করিল। এমন সময় সুভাষিনী আসিয়া আমাকে পাকড়াইল। হাসিতে হাসিতে বলিল, ওরার মুখেও করেছ কি? মার চলে কলপ দিয়াছ? তোমার মুখে আগুন, কি কাণ্ড কান্না হয় দেখো। তুমি নিশ্চিন্ত থাকো। এমন সময় গৃহিণী স্বয়ং আমাকে তলব করিলেন, বলিলেন, হা কাকুমো, তুমি কি আমার মাথায় কলপ দিয়েছো? দেখিলাম
গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন। আমি বলিলাম, অমন কথা কে বললে মা? এই যে সোনার মা বলছে। সোনার মার কি? ও কলপ নয় মা, আমার ওষুধ। তা বেশ ওষুধ বাসা। আরসি আর একখানা আন দেখি। একখানা আরশি আনিয়া দিলাম। দেখিয়া গৃহিণী বলিলেন, ও মা, সব চুল কালো হয়ে গেছে। আহারে, আবেগের বেটি, লোকে এক করে কইবে আমি কলপ দিছি। গৃহিণীর মুখে হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর আমার রান্নার সুখ্যাতি করিয়া আমার বেতন বাড়াইয়া দিলেন আর বলিলেন, বাসা, কেবল কাচের চুড়ি হাতে দিয়া বেড়াও, দেখিয়া কষ্ট হয়। এই বলিয়া তিনি নিজের বহুকাল পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমায় বকশিস করিলেন। লইতে আমার মাথা কাটা গেল। চোখের জল সামলাইতে পারিলাম না। কাজেই লইব না কথাটা বলিবার অবসর পাইলাম না। একটু অবসর পাইয়া বুড়া বামন ঠাকুরানী আমাকে ধরিল, বলিল, ভাই, আর সে ওষুধ নেই কি? কোন ওষুধ? বামনি কি তার স্বামী বশ করবার জন্যে যা দিয়েছিলেন? দৌড়, কে বলে ছেলে বুদ্ধি? আমার কৃষি সামগ্রী আছে? দৌড়। নেই? সে কি গো, একটাও না? তোদের বুঝি 5টা করে থাকে? তা নইলে আর অমন রাধি? দ্রৌপদী না হলে ভালো রাধা যায়? গোটা 5 জোটাও না, রান্না খেয়ে লোকে অজ্ঞান হবে। বামনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, একটাই জোটে না ভাই, তার আবার 5টা। মুসলমানের হয় যত দোষ হিন্দুর মেয়ের। আরে হবেই বা কিসে? এই তো শোনেন নড়িচুল। তাই বলছিলাম, বলি সেই ওষুধটা আর আছে যাতে চুল কালো হয়? তাই বলো, আছে বই কি? আমি তখন কলপের শিশি বামন ঠাকুরানীকে দিয়া গেলাম। ব্রাহ্মণ ঠাকুরানী রাত্রিতে জল যোগান্তে শয়নকালে অন্ধকারে তাহা চুলে মাখাইয়াছিলেন। কতক চুলে লাগিয়াছিল, কতক চুলে লাগে নাই, কতক বা মুখে চোখে লাগিয়াছিল। সকালবেলা যখন তিনি দর্শন দিলেন, তখন চুলগুলা 5 রঙা বিড়ালের লোমের মতো, কিছু সাদা, কিছু রাঙা, কিছু কালো, আর মুখখানি কতক মুখ পোড়া বাঁদরের মতো, কতক মিনি বিড়ালের মতো। দেখিবা মাত্র পৌরবর্গ উচ্চেশ্বরে হাসিয়া উঠিল। সে হাসি আর থামে না। যে যখন পাচিকাকে দেখে সে তখনই হাসিয়া ওঠে। হারানি হাসিতে হাসিতে বেদম হইয়া সুভাষিনীর পায়ে আছড়াইয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, বউ ঠাকুরনী, আমাকে জবাব দাও, আমি এমন হাসির বাড়িতে থাকিতে পারিব না। কোন দিন দম বন্ধ হইয়া মরিয়া যাইব। সুভাষিনীর মেয়েও বুড়িকে জানাইল, বলিল, বুড়ি পিসি সাজ সাজালে কে? জাম বলেছে সোনার চাঁদ এসো আমার ঘরে, তাই ঘাটের সজ্জা সাজিয়ে দিলে সিঁদুরে গোবরে। একদিন একটা বিড়ালে হাঁড়ি হইতে মাছ খাইয়াছিল, তাহার বুকে কালি ঝুলে লাগিয়াছিল। সুভাষিনীর ছেলে তাহা দেখিয়াছিল। সে বুড়িকে দেখিয়া বলিল, অথচ বামন ঠাকুরানীর কাছে আমার ইঙ্গিত মতো কথাটা কেহ ভাঙিল না। তিনি অকাতরে সেই বানর মার্জার বিমিশ্র কান্তি সকলের সম্মুখে বিকশিত করিতে লাগিলেন। হাসি দেখিয়া তিনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা কেন আসছো গা? সকলেই আমার ইঙ্গিত মতো বলিল,
ওই ছেলে কি বলছি শুনছো না? বলে বুলি পিচি আলি কে সে? কাল রাতে কে তোমার হাড়িশালে হাড়ি খেয়ে গিয়েছে, তাই সবাই বলা বলি করছে। বলি সোনার মা কি বুড়ো বয়সে এমন কাজ করবে? বুড়ি তখন গালির ছড়া আরম্ভ করিল। সর্বনাশীরা, সতে কক্ষারীরা, আবাগীরা ইত্যাদি ইত্যাদি মন্ত্রোচ্চারণ পূর্বক তাহাদিগকে এবং তাহাদিগের স্বামী পুত্রকে গ্রহণ করিবার জন্য যমকে অনেকবার তিনি আমন্ত্রণ করিলেন, কিন্তু যমরাজ সে বিষয়ে আপাতত কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। ঠাকুরানীর চেহারাখানা সেই রকম রহিল। তিনি সেই অবস্থায় রমন বাবুকে অন্ন দিতে গেলেন। রমন বাবু দেখিয়া হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন, আর তাহার খাওয়া হইল না। শুনিলাম রামরাম দত্তকে অন্ন দিতে গেলে কর্তা মহাশয় তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিয়াছিলেন। শেষ দয়া করিয়া সুভাষিনী বুড়িকে বলিয়া দিল, আমার ঘরে বড় আয়না আছে, মুখ দেখো গিয়া যাও। বুড়ি গিয়া মুখ দেখিল। তখন সে উচ্চে স্বরে কাঁদিতে লাগিল এবং আমাকে গালি পাড়িতে লাগিল। আমি বুঝাইতে চেষ্টা করিলাম যে আমি চুলে মাখাইতে বলিয়াছিলাম, মুখে মাখাইতে বলি নাই। বুড়ি তাহা বুঝিল না। আবার মুন্ড ভোজনের জন্য যম পুনঃ পুনঃ নিমন্ত্রিত হইতে লাগিলেন। শুনিয়া সুভাষিনীর মেয়ে শ্লোক পড়িল। যে দেখে জমে তার পরমায় গমে, তার মুখে পড়ুক চায় বুড়ি মরে জানাবাই। শেষে আমার সেই 3 বৎসর বয়সের জামাতা একখানা রাধিবার চেলা কাঠ লইয়া গিয়া বুড়ির পিঠে বসাইয়া দিল। বলিল, আমার চাচুলি, আমার চাচুলি। তখন বুড়ি আছাড়িয়া পড়িয়া উচ্চেশ্বরে কাঁদিতে লাগিল। সে যত কাঁদে আমার জামাই তত হাততালি দিয়া নাচে আর বলে, আমার চাচুলি, আমার চাচুলি, আমার চাচুলি। আমি গিয়া তাকে কোলে নিয়া তার মুখ চুম্বন করিলে তবে থামিল। সেই দিন বৈকালে সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া নিভৃতে বসাইল। বলিল, বেয়ান, তুমি সেই কালীদিঘির ডাকাতির গল্পটি বলিবে বলিয়াছিলে, আজও বলো নাই। আজ বলো না শুনি। আমি অনেকক্ষণ ভাবিলাম, শেষ বলিলাম, সে আমারই হতভাগ্যের কথা। আমার বাপ বড় মানুষ, এ কথা বলিয়াছি। তোমার শ্বশুরও বড় মানুষ, কিন্তু তাহার তুলনায় কিছুই নহেন। আমার বাপ আজিও আছেন, তাহার সেই অতুল ঐশ্বর্য এখনো আছে। আজিও তাহার হাতিশালে হাতি বাঁধা। আমি যে রাধিয়া খাইতেছি কালাদিঘির ডাকাতি, তাহার কারণ। এ পর্যন্ত বলিয়া দুইজনে চুপ করিয়া রহিলাম। সুভাষিনী বলিল, তোমার যদি বলিতে কষ্ট হয় তবে নাই বলিলে, আমি না জানিয়াই শুনিতে চাইয়াছিলাম। আমি বলিলাম, সমস্তই বলিব। তুমি আমাকে যে স্নেহ করো, আমার যে উপকার করিয়াছ, তাহাতে তোমাকে বলিতে কোনো কষ্ট নাই। আমি বাপের নাম বলিলাম না, বাপের বাড়ির গ্রামের নাম বলিলাম না, স্বামীর বা শ্বশুরের নাম বলিলাম না, শ্বশুর বাড়ির গ্রামের নাম বলিলাম না, আর সমস্ত বলিলাম। সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বলিলাম। শুনিতে শুনিতে সুভাষিনী কাঁদিতে লাগিল। আমিও যে বলিতে বলিতে মধ্যে মধ্যে কাঁদিয়া ফেলিয়াছিলাম, তাহা বলা বাহুল্য। সেদিন এই পর্যন্ত। পরদিন সুভাষিনী আমাকে আবার নিভৃতে লইয়া গেল। বলিল, বাপের নাম বলিতে হইবে। তাহা বলিলাম। তার বাড়ি যে গ্রামে তাহাও বলিতে হইবে। তাও বলিলাম। ডাকঘরের নাম বলো।
ডাকঘরের নাম? ডাকঘর? তোর পোড়ার মুখী, যে গ্রামে ডাকঘর তার নাম। তা তো জানি না, ডাকঘরই জানি। বলি, যে গ্রামে তোমাদের বাড়ি সেই গ্রামেই ডাকঘর আছে না অন্য গ্রামে? তা তো জানি না। সুভাষিনী বিষণ্ণ হইল, আর কিছু বলিল না। পরদিন সেই রূপ নিভৃতে বলিল, তুমি বড় ঘরের মেয়ে, কতকাল আর রাধিয়া কাইবে? তুমি গেলে আমি বড় কাঁদিব, কিন্তু আমার সুখের জন্য তোমার সুখের ক্ষতি করি এমন পাপিষ্টা আমি নই। তাই আমরা পরামর্শ করিয়াছি। কথা শেষ না হইতে হইতে আমি জিজ্ঞাসা করিলাম, আমরা কে কে? আমি আর রবাবু। রবাবু কিনা রমন বাবু, এইরূপে সুভাষিনী আমার কাছে স্বামীর নাম ধরিত। তখন সে বলিতে লাগিল, পরামর্শ করিয়াছি যে তোমার বাপকে পত্র লিখিব যে তুমি এই কানে আছো, তাই কাল ডাকঘরের কথা জিজ্ঞেস করিতেছিলাম। তবে সকল কথা তাহাকে বলিয়াছ? বলিয়াছি। দোষ কি? দোষ কিছু না। তারপর? এখন মহেশপুরেই ডাকঘর আছে, বিবেচনা করিয়া পত্র লেখা হইল। পত্র লেখা হইয়াছে নাকি? হ্যাঁ। আমি আহ্লাদে আটখানা হইলাম। দিন গণিতে লাগিলাম, কত দিনে পত্রের উত্তর আসিবে, কিন্তু কোনো উত্তর আসিল না। আমার কপাল পোড়া, মহেশপুরে কোনো ডাকঘর ছিল না। তখন গ্রামে গ্রামে ডাকঘর হয় নাই, ভিন্ন গ্রামে ডাকঘর ছিল। আমি রাজার দুলালি, অত খবর রাখিতাম না। ডাকঘরের ঠিকানা না পাইয়া কলিকাতার বড় ডাকঘরে রমনবাবুর চিঠি খুলিয়া ফেরত পাঠাইয়া দিয়াছিল। আমি আবার কাঁদিতে আরম্ভ করিলাম, কিন্তু রবাবু নাছোড়। সুভাষিনী আসিয়া আমাকে বলিল, এখন স্বামীর নাম বলিতে হইবে। আমি তখন লিখিতে শিখিয়াছিলাম, স্বামীর নাম লিখিয়া দিলাম। পরে জিজ্ঞাসা হইল, শ্বশুরের নাম? তাও লিখিলাম। গ্রামের নাম? তাও বলিয়া দিলাম। ডাকঘরের নাম? বলিলাম। তা কি জানি? শুনিলাম রমন বাবু সেখানেও পত্র লিখিলেন, কিন্তু কোনো উত্তর আসিল না। বড় বিষণ্ণ হইলাম, কিন্তু একটা কথা তখন মনে পড়িল। আমি আশায় বিহ্বল হইয়া পত্র লিখিতে বারণ করি নাই। এখন আমার মনে পড়িল, ডাকাতে আমাকে কাড়িয়া লইয়া গিয়াছে। আমার কি জাতি আছে? এই ভাবিয়া শ্বশুর স্বামী আমাকে প্রত্যাখ্যান করিবেন সন্দেহ নাই। শ্বেতস্থলে পত্র লেখা ভালো হয় নাই। এই কথা শুনিয়া সুভাষিনী চুপ করিয়া রহিল। আমি এখন বুঝিলাম যে আমার আর ভরসা নাই। আমি শয্যা লইলাম। এক দিবস প্রাতে উঠিয়া দেখিলাম কিছু ঘটার আয়োজন। রমনবাবু উকিল, তাহার একজন বড় মোয়াক্কেল ছিল। 2 দিন ধরিয়া শুনিতেছিলাম তিনি কলিকাতায় আসিয়াছেন। রমনবাবু ও তাহার পিতা সর্বদা তাহার বাড়িতে যাতায়াত করিতেছিলেন। তাহার পিতা যাতায়াত করিয়াছিলেন, তাহার কারণ এই যে তাহার সহিত কারবার ঘটিত কিছু সম্বন্ধ ছিল। আজ শুনিলাম তাহাকে মধ্যাহ্নে আহারের নিমন্ত্রণ করা হইয়াছে, তাই পাকশাকের কিছু বিশেষ আয়োজন হইতেছে। রান্না ভালো চাই, অতএব পাকের ভারটা আমার উপর পড়িল। যত্ন করিয়া পাক করিলাম। আহারের স্থান অন্তঃপুরেই হইল। রামরাম বাবু, রমন বাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসিলেন। পরিবেশনের ভার বুড়ির উপর। আমি বাহিরের লোককে কখনো পরিবেশন করি না। বুড়ি পরিবেশন করিতেছে, আমি রান্নাঘরে আছি। এমন সময় একটা গোলযোগ উপস্থিত হইল। রমন বাবু বুড়িকে বড় ধমকাইতেছিলেন। সেই সময় একজন রান্নাঘরের ঝি আসিয়া বলিল, হিস্সা করে লোককে অপ্রতিভ করা। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? ঝি বলিল,
বুড়ি দাদা বাবুর বাটিতে বাটিতে ডাল দিতেছিল, তিনি তা দেখেও হু 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 করে হাত বাড়িয়ে দিলেন, সব ডাল হাতে পড়িয়া গেল। বুড়াঝি দাদা বাবু বলিত। আমি এদিকে শুনিতেছিলাম রমন বাবু বামনিকে ধমকাইতেছেন। পরিবেশন করতে জানো না তো এসো কেন? আর কাউকে থালি দিতে পারোনি? রাম বাবু বলিলেন, তোমার কম্য নয়, কুমোকে পাঠাইয়া দাও গিয়া। গৃহিণী সেখানে নাই, বারণ করে কি? এদিকে খোদ কর্তার হুকুম অমান্যই বা করি কি প্রকারে? গেলেই গিন্নি বড় রাগ করিবেন, তাও জানি। 2-4 বুড়িকে বুঝাইলাম, বলিলাম একটু সাবধান হয়ে দিও থুইও। কিন্তু সে ভয়ে আর যাইতে স্বীকৃত হইল না। কাজেই আমি হাত ধুইয়া মুখ মুছিয়া পরিষ্কার হইয়া কাপড়খানা গুছাইয়া পড়িয়া একটু ঘোমটা টানিয়া পরিবেশন করিতে গেলাম। কে জানে যে এমন কাণ্ড বাঁধিবে? আমি জানি যে আমি বড় বুদ্ধিমতী। জানিতাম না যে সুভাষিনী আমায় এক হাটে বেচিতে পারে আর এক হাটে কিনিতে পারে। আমি অবগুণ্ঠনবতী, কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না। ঘোমটার ভিতর হইতে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখিয়া লইলাম। দেখিলাম তাহার বয়স 30 বৎসর বোধ হয়। তিনি গৌর বর্ণ এবং অত্যন্ত সুপুরুষ। তাহাকে দেখিয়াই রমণী মনোহর বলিয়া বোধ হইল। আমি বিদ্যুৎ চমকিতের ন্যায় একটু অন্যমনস্ক হইলাম। মাংসের পাত্র লইয়া একটু দাঁড়াইয়া রহিলাম। আমি ঘোমটার ভিতর হইতে তাহাকে দেখিতেছিলাম। এমত সময়ে তিনি মুখ তুলিলেন। দেখিতে পাইলেন যে আমি ঘোমটার ভিতর হইতে তাহার প্রতি চাহিয়াছি। আমি তো জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক তাহার প্রতি কোনো প্রকার কুটিল কটাক্ষ করি নাই। তত পাপ এই হৃদয়ে ছিল না। তবে সাপও বুঝি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া ফনা ধরে না। ফনা ধরিবার সময় উপস্থিত হইলেই ফনা আপনি ভাপিয়া ওঠে। সাপেরও পাপ হৃদয় না হইতে পারে, বুঝি সেইরূপ কিছু ঘটিয়া থাকিবে? বুঝি তিনি একটা কুটিল কটাক্ষ দেখিয়া থাকিবেন? পুরুষ বলিয়া থাকেন যে অন্ধকারে প্রদীপের মতো। অবগুণ্ঠন মধ্যে রমণীর কটাক্ষ অধিকতর তীব্র দেখায়। বোধহয় ইনিও সেইরূপ দেখিয়া থাকিবেন। তিনি একটু মাত্র মৃদু হাসিয়া মুখ নত করিলেন। সে হাসি কেবল আমিই দেখিতে পাইলাম। আমি সমুদয় মাংস তাহার পাতে ফেলিয়া দিয়া চলিয়া আসিলাম। আমি একটু লজ্জিতা, একটু অসুখী হইলাম। আমি সধবা হইয়াও জন্ম বিধবা। বিবাহের সময়ে একবার মাত্র স্বামী সন্দর্শন হইয়াছিল, সুতরাং যৌবনের প্রবৃত্তি সকল অপরিতৃপ্ত ছিল। এমন গভীর জলে ক্ষেপণী নিক্ষেপে বুঝি তরঙ্গ উঠিল ভাবিয়া বড় অপ্রফুল্ল হইলাম। মনে মনে নারীর জন্মে সহস্র ধিক্কার দিলাম। মনে মনে আপনাকে সহস্র ধিক্কার দিলাম। মনের ভিতর মরিয়া গেলাম। পাকশালায় ফিরিয়া আসিয়া আমার যেন মনে হইল আমি ইহাকে পূর্বে কোথাও দেখিয়াছি। সন্দেহ ভঞ্জনার্থ আবার অন্তরালে হইতে ইহাকে দেখিতে গেলাম। বিশেষ করিয়া দেখিয়া মনে মনে বলিলাম, চিনিয়াছি। এমন সময় রাম বাবু আবার অন্যান্য খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন। অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম, লইয়া গেলেন। দেখিলাম ইনি সেই কটাক্ষটি মনে করিয়া রাখিয়াছেন। রাম দত্তকে বলিলেন, রাম বাবু, আপনার পাচিকাকে বলুন যে পাক অতি পরিপাটি হইয়াছে। রাম ভিতরের কথা কিছু বুঝিলেন না, বলিলেন, হ্যাঁ, উনি রাধেন ভালো। আমি মনে মনে বলিলাম, তোমার
আমার মাথা মুন্ডু রাধি। নিমন্ত্রিত বাবু কহিলেন, কিন্তু এ বড় আশ্চর্য যে আপনার বাড়িতে দুই একখানা ব্যঞ্জন আমাদের দেশের মতো পাক হইয়াছে। আমি মনে মনে ভাবিলাম, চিনিয়াছি, অন্তত দুই একখানা ব্যঞ্জন আমাদের নিজ দেশের প্রথামতো পাক করিয়াছিলাম। রাম রাম বলিলেন, তা হবে, ওর বাড়ি এ দেশে নয়। ইনি এবার জো পাইলেন। একবারে আমার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিয়া বলিলেন, তোমাদের বাড়ি কোথায় গা? আমার প্রথম সমস্যা কথা কই কিনা কই, স্থির করিলাম কথা কহিব। দ্বিতীয় সমস্যা সত্য বলিব না মিথ্যা বলিব, স্থির করিলাম মিথ্যা বলিব। কেন রূপ স্থির করিলাম তাহা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্যপ্রিয় বক্রপথগামী করিয়াছেন তিনিই জানেন। আমি ভাবিলাম আবশ্যক হয় সত্য কথা বলা আমার হাতেই রহিল, এখন আরেকটা বলিয়া দেখি। এই ভাবিয়া আমি উত্তর করিলাম, আমাদের বাড়ি কালা দিঘি। তিনি চমকিয়া উঠিলেন, ক্ষণিক পরে মৃদুস্বরে কহিলেন, কোন কালা দিঘি? ডাকাতে কালা দিঘি? আমি বলিলাম, হ্যাঁ। তিনি আর কিছু বলিলেন না। আমি মাংসপাত্র হাতে করিয়া দাঁড়াইয়া রহিলাম। দাঁড়াইয়া থাকা আমার যে অকর্তব্য তাহা আমি ভুলিয়াই গিয়াছিলাম। এই মাত্র যে আপনাকে সহস্র ধিক্কার দিয়েছিলাম তাহা ভুলিয়া গেলাম। দেখিলাম যে তিনি আর ভালো করিয়া আহার করিতেছেন না। তাহা দেখিয়া রামরাম দত্ত বলিলেন, উপেন্দ্র বাবু, আহার করুন না। ওইটি শুনিবার আমার বাকি ছিল। উপেন্দ্র বাবু? আমি নাম শুনিবার আগেই চিনিয়াছিলাম ইনি আমার স্বামী। আমি পাকশালায় গিয়া পাত্র ফেলিয়া একবার অনেক কালের পর আহ্লাদ করিতে বসিলাম। রামরাম দত্ত বলিলেন, কি পড়িল? আমি মাংসের পাত্রখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিলাম।